নমস্কার, সুরমা বার্তায় আপনাদেরকে স্বাগত জানাই। আমি শুভ্র প্রতিম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে প্রথমেই দেখে নেওয়া যাক আজকের সংবাদ শিরোনাম। বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে শুরু হলো বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের 30তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশন। মেয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে এক ছেলেকে মেরে লবণমরিচ লাগিয়ে হাসপাতালে পাঠালো কতিপয় যুবক। 22শে জানুয়ারি অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা। রাম সীতা লক্ষণ সাজিয়ে বর্ণাঢ্য র্যালি করিমগঞ্জে। পুনঃসংস্কারের পর করিমগঞ্জ জেলা পরিষদের কনফারেন্স হলের উদ্বোধন করলেন করিমগঞ্জের জেলা শাসক। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের 30তম দ্বিবার্ষিক কেন্দ্রীয় অধিবেশনের শুরু করিমগঞ্জে। 3 মাঘ বৃহস্পতিবার মাঘের সকালের কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। সরকারি স্কুলের খেলার মাঠ থেকে এই শোভাযাত্রা আরম্ভ হয়। বরাকের সকল জাতি জনগোষ্ঠীদের সাংস্কৃতিক আবরণ এই শোভাযাত্রায় পরিলক্ষিত হয়। শোভাযাত্রাকে কেন্দ্র করে সারা শহর সুন্দরভাবে সেজে ওঠে। শহরের সকল স্কুল কলেজের ছাত্রছাত্রীদের উপস্থিতি শোভাযাত্রাটিকে আরও আকর্ষণীয় করে তোলে। কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবী থেকে শুরু করে বয়সকে উপেক্ষা করে বেশ কয়েকজন সংস্কৃতি মনস্ক প্রবীণ নাগরিকদেরও এই শোভাযাত্রায় পা মিলাতে দেখা যায়। এদিন শোভাযাত্রার পর বিপিনচন্দ্র পাল স্মৃতিভবনে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সম্মেলনের সাংগঠনিক প্রতিনিধি সভারও আয়োজন করা হয়। এছাড়াও 4 মাঘ থেকে 6 মাঘ সকাল 10 ঘটিকা থেকে রাত্রি 10 ঘটিকা পর্যন্ত স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের দ্বারা নানান সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হবে। আপনারা সবাই জানেন এবার করিমগঞ্জে বঙ্গ সংস্কৃতি সম্মেলনের দ্বিবার্ষিক অধিবেশন শুরু হবে আগামীকাল থেকে 19, 20 ও 21। সেই উপলক্ষে আজকে 18 তারিখ আমাদের শোভাযাত্রা শুরু হবে। শোভাযাত্রার উদ্দেশ্য হলো অয়ম আরম্ভ শুভায় ভবতু, যাতে করে আমাদের অনুষ্ঠান খুব সুন্দরভাবে হয় সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। আমাদের সদস্যরা এবং অন্যান্য যারা এই শহরের সুধী জনসাধারণ আমাদের সঙ্গে এসেছেন, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিভিন্ন স্কুল, কলেজ এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠান এগিয়ে এসেছেন আজকের এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য। আমাদের এই সম্মেলন আপনারা জানেন এই উপত্যকার বঙ্গবাসী এবং অন্যান্য ভাষাভাষী লোকজনের সাহিত্য, সংস্কৃতি এবং ভাষার অধিকার রক্ষার্থে বিগত 1977 সাল থেকে তাদের অভিযান চালিয়ে যাচ্ছেন। এই বহমান আন্দোলনের শরিক আমরা সবাই, এবং আমি মনে করি বরাক উপত্যকায় যে জনসাধারণ আছেন তাদের সবারই এই প্রতিষ্ঠান, সবাই যাতে স্বতঃস্ফূর্তভাবে এই যজ্ঞই বলবো, যজ্ঞে যোগদান করতে পারেন এবং আমাদের এই অনুষ্ঠানটাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলতে পারেন। আমাদের এখানে যতগুলা স্কুল আছে, যতগুলা কলেজ আছে, যতগুলা সাংস্কৃতিক প্রতিষ্ঠান আছে, সবাইকে আমরা নেমন্তন্ন করেছি। প্রায় সবাই এসে পৌঁছেছেন। মেয়ে সংক্রান্ত ব্যাপার নিয়ে এক ছেলেকে মেরে শরীরে লবণ মরিচ লাগিয়ে ক্ষতবিক্ষত করল কিছু যুবক। বৃহস্পতিবার মেয়ে সংক্রান্ত ব্যাপারকে কেন্দ্র করে ধর্মনগর শহরের মূল কেন্দ্র বিবিআই কমপ্লেক্সের স্টেডিয়ামে হয়ে গেল ধুন্ধুমার মারপিট কাণ্ড। ঘটনার বিবরণে জানা যায়, সাগর শুক্লবৈদ্য নামের এক যুবক নয়াপাড়ার মনসাবাড়ি সংলগ্ন একটি মেয়ের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। তা নিয়ে 16 থেকে 17 দিন আগে সাগর শুক্লবৈদ্য রতন নামে এক ছেলেকে মারপিট করে। 18 জানুয়ারি রতন, কৌশিক, অভি এবং আরও কিছু ছেলেকে নিয়ে বিবিআই স্টেডিয়ামের গ্যালারিতে সাগরের উপর আক্রমণ চালায়। বাঁশ দিয়ে মারার পর যেসব জায়গা কেটে যায় সেসব জায়গায় লবণ মরিচ লাগিয়ে দেয়। এলাকায় উপস্থিত মানুষরা এই অবস্থা থেকে ধর্মনগর থানায় মোবাইল চোরকে মারা হচ্ছে বলে খবর দেয়। পুলিশ বাহিনী এসে ক্ষতবিক্ষত অবস্থায় সাগরকে প্রথমে ধর্মনগর থানায় এবং সেখান থেকে চিকিৎসার জন্য ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে প্রেরণ করে। সাগর এই ঘটনার জন্য মেয়ে সংক্রান্ত ব্যাপার স্বীকার করলেও পুলিশ চোরের উপর আক্রমণ হয়েছে বলে দ্বিমত পোষণ করছে। দিনের আলোতে থানা থেকে ঢিলছোড়া দূরত্বে এমন মারপিটের ঘটনায় ধর্মনগরবাসী
হতবাক এবং আতঙ্কিত হয়ে পড়েছে। ত্রিপুরা থেকে ভানুচন্দ্রের প্রতিবেদন। চন্দ্রপুর বাঁকা কয়েকদিন আগে 16-17 দিন জেলের একটা ঘটনা হয়েছিল, একটা মেয়ের ব্যাপারে বেজাল হয়েছিল। তো আজকে আমি খাজা যাইতাম, কাজ করি শিববাড়ি চোরাঘাট যাইতে সময় এরা পাইছি, তারপরে দাঁড়া করাইয়া দিকে এরকম জিগার আমাদের বাড়ির কোনো কথা কোনো হঠাৎ করে বাইক লিয়া কতজন মানুষ হয়েছে। তারপরে ড্রাইভটা করছে বান এর মারার পরে কয়েছে চুরি করছে, চুরের উপরে বাঞ্চন বান্ধার পরে এটা কয়েছে প্রথম জিগাইছে এরা আমাদের যে তুই এরা মারলে কেন, এরপর এটা কয়েছে না এরকম করলে এটা অন্য এর নাম প্রথম কি 16-17 দিন হয়েছে। 16-17 দিন আগে কোন জায়গার ছেলে সে? জেল রোড বাসা। কিতার লেগে মারছিল? এটা মেয়ের ব্যাপারে। এটা মেয়ের ব্যাপারে। আচ্ছা, তুমি এটা মধ্যে তোমার বন্ধু বান্ধবের লেগে এনগেজ হয়েছে? নামের একটা ছেলেকে পুলিশ গ্রেফতার করে এনেছে আমাদের হাসপাতালে চিকিৎসার জন্য। অ্যাকর্ডিং টু পুলিশ তো বক্তব্য হচ্ছে ওকে অনেকগুলি মানুষ মিলে মেরেছে। হ্যাঁ, তো ওর পুরো শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, ছোট ছোট আঘাতের চিহ্ন রয়েছে, আর এমনিতে সে হিমোডাইনামিক্যালি স্টেবল আছে। হ্যাঁ, এখন আমরা কিছু চিকিৎসার জন্য ওকে ভর্তি করে রেখেছি, এক্সরে কিছু করাতে হবে। হ্যাঁ, কোথাও ভেঙেছে কিনা সেটা দেখার জন্য আছে। আমাদের কাছে তো পুলিশ তো এনেছে 11:30টার সময়, ঘটনাটা ঘটেছে পুলিশ তো বলে যে 8টার সময়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর 2019 সালে রাম মন্দিরের পক্ষে রায়দান করে ভারতের মহামান্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের রায়ের পর রাম মন্দির ট্রাস্টের দ্বারা পুরো ভারত থেকে নিধি সংগ্রহ করে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হয়। আগামী 22শে জানুয়ারি দীর্ঘ 500 বছরের প্রতীক্ষার অবসান হতে চলেছে এবং অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এ নিয়ে হিন্দু সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হচ্ছে। ইতিমধ্যেই রাম মন্দির থেকে আসা অক্ষত চাল নিয়ে বাড়ি বাড়ি গিয়ে সবাইকে রাম মন্দিরের পত্রক পৌঁছে দিচ্ছেন বিশ্ব হিন্দু পরিষদের লোকেরা। বৃহস্পতিবার করিমগঞ্জ শহরের বনমালী রোডের হিন্দু সমাজের লোকেরা রাম মন্দিরের উদ্বোধনের পূর্বে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন। রাম লক্ষ্মণ সীতা সাজিয়ে সুসজ্জিত ট্যাবলো নিয়ে এই র্যালিটি পুরো বনমালী এলাকা প্রদক্ষিণ করে। র্যালিটিতে মাতৃ সমাজের উপস্থিতি লক্ষণীয় ছিল। প্রবীণ বিশ্ব হিন্দু পরিষদ নেতা রথীন্দ্র অধ্যাপক রাম মন্দির আন্দোলনের বিস্তৃত ইতিহাস সকলের সম্মুখে তুলে ধরেন এবং উপস্থিত সকলকে আগামী 22শে জানুয়ারি রামলালার মন্দির উদ্বোধনের দিন প্রত্যেক বাড়িতে রাতে প্রদীপ জ্বালিয়ে অকাল দীপাবলি পালনের আহ্বান জানান। আন্দোলন শুরু হলো, রাম জানকী রথ সমস্ত কিছু হলো 1990 সালে 90 সময়ে পৌরসভার আহ্বান দেওয়া হলো। ওই তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদব উনি বললেন একটা ছোট্ট পরিণো দেখবা পরিন্দা পা নাই পায়নি, কেউ আসতে পারবে না, আমি এমনভাবে ব্যবস্থা করেছি করলেন। কিন্তু স্বয়ং কর সেবকরা জীবনের ঝুঁকি নিয়ে সেইখানে রাতারাত উপস্থিত হলেন। সেই ডেটটা ছিল অক্টোবর মাস। সবাইকে যখন ধরা হয়েছে পুলিশ ঘিরে রেখেছে, তার মধ্য থেকে বাস সমস্ত বাধা অতিক্রম করে সেইখানে পৌঁছে যায়। সেই বাস কে চালিয়েছিল তো বলতে পারে না। প্রশাসকরা ওটা উঠে গেরুয়া পতাকা, আমরা যে পতাকা লাগাচ্ছি সে পতাকা লাগালেন, আর মুলাসের আদেশে গুলি চলল। গুলিতে কতজন মারা গেছেন সেটা আমরা জানি না, সেটা সংখ্যা পাওয়া যায়নি। আর এই শুভ রামলালার জন্মদিনে জন্মস্থান বিগ্রহ প্রতিষ্ঠার সময়ে তাদের পরিবারকে নিমন্ত্রণ করা হয়েছে, আপনারা আসুন, আপনাদের জন্যই এই সমস্ত অসাধ্য সাধন হয়েছে। 1992 সনে যে কর সেবার আহ্বান দেওয়া হয়, সেই কর সেবার
কি হয়েছিল সেই গম্বুজ সম্পূর্ণ বিধ্বস্ত হয়, একটা ইটের টুকরো পাওয়া যায়নি কোথায় আছে। রাতারাতি ছোট্ট ঘর তৈরি করে সেখানে রামলালাকে স্থাপন করা হয়। আর তখন যে মুখ্যমন্ত্রী ছিলেন কল্যাণ সিং, উনি পদত্যাগ করেন এবং ভারতবর্ষে বিভিন্ন প্রদেশে যে বিজেপি শাসন ছিল সমস্ত কিছু ভেঙে দেওয়া হয়, সমস্ত কিছু করা হয়। ফলে এক তীব্র প্রতিবাদ গড়ে ওঠে। আর সেই সময় আমিও আবার কারারুদ্ধ হই করিমগঞ্জ থেকেই। এখন আমার এই আনন্দের দিন। আজ আমাদের সেই পথসেবকদের স্মরণ করি। মাননীয় অশোক সিংহল, যিনি প্রতিজ্ঞা করেছিলেন যে আমি কোনো কিছু করব না, আমি শুধুমাত্র মন্দির চাই আর মধ্যরা মন্দির দেখে যেতে পারবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য, তিনি মাত্র কয়েক বছর আগেই পরলোকগমন করেছেন। রামচন্দ্র পরমহংসদেব উনিও প্রতিজ্ঞা করেছিলেন যে আমি রাম মন্দির প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত থামব না। আর সেই রামচন্দ্র পরমহংসদেবও আজ আমাদের মধ্যে নেই। আরও অনেক রয়েছেন যাদের আমরা স্মরণ করি আজকে এই শুভ দিনে। সেই কর সেবকদের স্মরণ করি। আমাদের করিমগঞ্জ থেকেও অনেক কর সেবক দুইবারই সেইখানে গিয়েছেন এবং সেই কাজটাকে আরও সুদৃঢ় করার জন্য আমরা শুধুমাত্র এই আন্দোলন নয়, প্রত্যেককে আমরা শ্রীরাম জয় রাম জয় জয় রাম এই মন্ত্র 13 লক্ষ বার জপ করেছি। তার ফল আধ্যাত্মিকভাবেও প্রকটিত হয়েছে। অনেক যজ্ঞ করা হয়েছে, সীতা মন্দিরে করা হয়েছে। অনেক সাধু সন্ত সেখানে এসেছেন আর তাদের পূর্ণ আশীর্বাদে আমরা সফল কাম হয়েছি। অনেক জেলা পরিষদের মেয়াদ শেষ হবার পূর্বে পুনঃসংস্কার হলো জেলা পরিষদ কার্যালয়ের কনফারেন্স হল। করিমগঞ্জ শহরে উচ্চস্তরীয় বৈঠকের জন্য কনফারেন্স হলের বড্ড অভাব। এক জেলা শাসকের কার্যালয়ের কনফারেন্স হলের অবস্থা খুব একটা ভালো নেই। আবর্ত ভবনের অবস্থাও প্রায় একই। এমতা অবস্থায় বর্তমান জেলা পরিষদ সদস্যদের কার্যকাল সমাপ্তের পূর্বে জেলা পরিষদ কার্যালয়ে থাকা কনফারেন্স হলটি পুনঃসংস্কার করা হয়। কনফারেন্স হলটিতে নতুন স্পিকার, এলইডি স্ক্রিন সহ অত্যাধুনিক নানান সরঞ্জাম লাগানো হয়। সংস্কার হওয়া কনফারেন্স হলটি এক অনুষ্ঠানে করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব হলটি সংস্কার করার জন্য জেলা পরিষদ বিভাগকে সাধুবাদ জানান। এছাড়াও সকল জেলা পরিষদ সহ সকল প্রতিনিধিদেরকে গ্রাম পঞ্চায়েত নির্বাচনের পূর্বে গ্রাম অঞ্চলে হওয়া ডিলিমিটেশন প্রক্রিয়ায় সহযোগিতা করার জন্য আহ্বান জানান। आज करीमगंज के लिए और करीमगंज जिला परिषद के लिए बहुत ही इम्पोर्टेंट डे है। आज एक नया कॉन्फ्रेंस हॉल आप सभी के प्रयास से और सभी के प्रतिष्ठा से आज इतना सुंदर कॉन्फ्रेंस हॉल करीमगंज जिला परिषद को मिल रहा है और ये यादगार रहेगा आपके कार्यकाल में भी और करीमगंज के इतिहास में भी। जस्ट मैं थोड़ा हिस्ट्री बोलना चाहता हूँ कि कैसे ये हुआ। जब 2022 में 29 नवंबर को कैबिनेट आ रहा था सिंचन में, तो एक समय में करीमगंज में 4 या 5 मंत्री थे। तो उसके लिए तो एक ही कॉन्फ्रेंस हॉल हमारे पास उपस्थित था और दूसरा पुलिस का था, वो भी इतना अच्छा नहीं था, अच्छा कर लिया उन्होंने। सो ये वहां से आइडिया हुआ कि हर डिस्ट्रिक्ट में ये प्रॉब्लम नहीं हुई बिकॉज दे हैव डिफरेंट कॉन्फ्रेंस हॉल्स। सर हमारे यहाँ पे ऐसा इशू था कि कॉन्फ्रेंस हॉल नहीं था, लेकिन मैंने ये अपेक्षा नहीं किया था कि आप इतना सुंदर कर देंगे। नया माइक सिस्टम, टीवी, एसी, प्रोजेक्टर एंड ऑल दिस थिंग आपने किया है, तो ये बहुत ही अच्छी बात है, बहुत ही प्रशंसा का बात है। नया ज्वाइन किया था, देखा कि कंडीशन ऑफ एक कॉन्फ्रेंस हॉल बहुत खराब था। टेबल प्रॉपर टेबल नहीं थे, चेयर्स टूटा हुआ था, टेबल खुद टूटा हुआ था। तो डीसी सर ने भी बोला था आपको कि एक अच्छा कॉन्फ्रेंस हॉल बना दो। बाद में मैंने डिस्कस किया था विद ऑल द ऑनरेबल जेपी मेंबर्स, वो लोग एग्री किया था दैट देयर शुड बी अ गुड ये कॉन्फ्रेंस हॉल। अभी वी हैव डन इट एंड आई एम थैंकफुल। इट्स एन एसेट फॉर द डिस्ट्रिक्ट ऑल्सो, सिर्फ डिपार्टमेंट के लिए नहीं, डिस्ट्रिक्ट के लिए। এখন নিয়ে নিচ্ছি
ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। উচ্চ ও গুণগত মানের শিক্ষা পরিষেবা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। আপনি কি আপনার বাচ্চার পড়াশোনা নিয়ে চিন্তায় আছেন? এবার আপনাদের চিন্তা দূর করতে গুণগত শিক্ষা নিয়ে করিমগঞ্জে যাত্রা শুরু করল প্রণবানন্দ বিদ্যা মন্দির। প্রথমবারের মতো টাটা ক্লাস এইজের মাধ্যমে স্মার্ট ক্লাসের সুবিধা নিয়ে এসেছে প্রণবানন্দ বিদ্যা মন্দির। 18 ডিসেম্বর থেকে সোম থেকে শনিবার সকাল 9:30 ঘটিকা থেকে 2 ঘটিকা অবধি স্কুল প্রাঙ্গণ থেকে ভর্তি ফর্ম সংগ্রহ করতে পারবেন। আমাদের ঠিকানা আজাদ সাগর রোড, করিমগঞ্জ। যোগাযোগ নম্বর 7570576332, 9859147414। আপনি ঘর বানিয়েছেন, ঘরের রং নিয়ে চিন্তা করছেন? চিন্তার দিন শেষ। করিমগঞ্জের মিশিতা পেইন্টস ডিউলাক্স কোম্পানির বিভিন্ন রকমের রঙের সম্ভার নিয়ে উপস্থিত হলো। বিশ্বাসের অপর নাম ডিউলাক্স। লেটস কালার উইথ ডিউলাক্স। আমাদের ঠিকানা স্টেশন রোড, করিমগঞ্জ, বিশাল মেগামার্টের সম্মুখে। যোগাযোগ নম্বর 9854299300, 9401449722। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। আপনি কি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, পিঠে ও কোমরে যন্ত্রণা, হাতে পায়ে ঝিনঝিন করা, মাথা ব্যথা সহ হার্ট, বাইপাস সার্জারি, কিডনিজনিত বিভিন্ন রোগে ভুগছেন? তাহলে আর চিন্তা নেই। এবার থেকে করিমগঞ্জের নিউ লাইফলাইন হসপিটাল এ আয়ুষন্দ্রা সুপার স্পেশালিটি হসপিটাল গুয়াহাটির বিশেষজ্ঞ ডাক্তাররা রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। 12 মার্চ রোগী দেখবেন ডক্টর সিমরনজিৎ সিং। 14 মার্চ রোগী দেখবেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর আদিত্য ভাস্কর। 15 এবং 16 মার্চ রোগী দেখবেন ডক্টর বি শ্রী হর্ষা। রোগী দেখতে করিমগঞ্জে উপস্থিত হবেন। আমাদের ঠিকানা নিউ লাইফলাইন হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টার। অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন 7399195391, 9678806896, 9854135470। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও।
হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। সুরমা বার্তা আজ এ পর্যন্ত। আগামীকাল আপনাদের সাথে আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে।